প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া গফফারু 13 বার পাঠ করলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন। এই নাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ সিফাতি নাম। এই নামটি 13 বার পাঠ করলে আপনার ভাগ্য খুলে যাবে, আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে সৌভাগ্য দান করবেন, আপনার রিজিকে হায়াতে বরকত দিবেন। এই নামের আমল কিভাবে করবেন, এই নামের মধ্যে কি আছে, আল্লাহ আপনাকে কি কি দিবেন, এই নামের মধ্যে শত শত উপকার আছে। প্রিয় দিনী ভাই ও বোন, এই ইয়া গফফারু 13 বার পাঠ করলে কি হয়, পুরো ভিডিওটি শুনলে সহজ সুন্দর সঠিকভাবে আপনি বুঝতে পারবেন, আমল করতে পারবেন। আপনার জীবনে আল্লাহ তাআলা সারা জীবন সুখ শান্তি দিবেন, আপনি শান্তিতে থাকবেন দুনিয়াতে এবং আখেরাতে। প্রিয় দিনী ভাই ও বোন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম আরশ আজিমের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা ওই নামগুলার জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন, বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। এই 99টি নামের মধ্যে সেরা একটি নাম হলো ইয়া গফফারু। আপনার যদি সাগর পরিমাণ যদি গুনাহ থাকে, পাহাড় পরিমাণ গুনাহ থাকে, জীবনভর শুধু অন্যায় অন্যায় অপরাধ গুনাহ করেছেন, এই ইয়া গফফারুর আমলটি যদি করতে পারেন, সব গুনাহ আল্লাহ তাআলা আপনার জীবনের মাফ করে দিবেন। আল্লাহ পাকের নামের জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কয়েক জায়গার মধ্যে বলেছেন। শুধুমাত্র আমি কয়েকটা 2-3টা আপনাদের সামনে বলি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর নামের জিকির করো। বেশি বেশি আল্লাহর নামের জিকির করার জন্য আল্লাহ বলেছেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, তোমরা আমি আল্লাহর নামের জিকির 3 ভাবে করতে পারবে। 1 নাম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটা চলা অবস্থায় করতে পারবে। 2 নাম্বার বসে বসে অবসর সময় করতে পারবে। 3 নাম্বার শুয়ে শুয়ে ঘুমানোর আগে এই জিকিরগুলা করতে পারবে। এই জিকিরগুলা, আল্লাহর নামের জিকিরগুলা করলে কি হবে? আল্লাহ কোরআনের সূরাতুল বাকারার মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিভাবে? বান্দা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে
আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামত দিয়ে দিয়ে স্মরণ করেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেন, বান্দারে যখন তোমরা একা একা নীরবে নিভৃতেতে নীরবে বসে বসে যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একা একা গোপনে বসে বসে আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। আর যখন তোমরা সবাই মিলে যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের এই নাম পড়লে কি হবে? কোরআনে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে। এই নামগুলা পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবা, যা বলবা, প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবে। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো শোনো, ও ঈমানদার নারী পুরুষ, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে যদি ভয় করো, ইবাদত করো, আল্লাহর নামের জিকির করো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা ছেড়ে বান্দা, সবগুলা বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব। আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা আমার, ইয়া গফফারু, আল্লাহ পাকের নামটি পড়লে শত শত হাজার হাজার উপকার পাবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবেন। আমি শুধু কয়েকটা নিয়ামতের কথা আপনাদেরকে বলি, তারপর কিভাবে আমলটি করবেন, কোন নিয়মে সেটা বলে দিব। এক নম্বরে, আপনি যদি ইয়া গফফারু এই নামের আমল যদি করেন, আপনার জীবনের যত গুনাহ আছে সেই গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা সব মাফ করে দিব, সব গুনাহ মাফ করে দিব। জেনা, ব্যভিচার, পরকিয়া যা ভুল করেছো সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো, অতীতে আপনার আজকে থেকে শুরু করে অতীতে জীবনের শুরু থেকে আজ পর্যন্ত অতীতের যত পাপ আছে সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো, যারা পাপ করে তাদের মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, আমি জেনা করেছি, ব্যভিচার করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষদেরকে কষ্ট দিয়েছি, ক্ষতি করেছি, নিজের মধ্যে একটা আফসোস থাকে। আল্লাহ বলেন, তুমি যদি ক্ষমা চাও, তোমার সেই আফসোস আমি আল্লাহ দূর করে আমি আল্লাহ তোমার অন্তরে প্রশান্তি দিব। প্রশান্তি কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। প্রশান্তি যদি আপনি পেতে চান, এই ইয়া গফফারু নামের আমল করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি দিবেন, যা দুনিয়ার মধ্যে কোনো কিছুর মাধ্যমে দুনিয়াতে পাওয়া সম্ভব না। সেই প্রশান্তি আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে দিবেন। 4 নাম্বার, ইয়া গফফারু এই নামের আমল যদি করেন, আপনার রিজিকে, হায়াতে, টাকা পয়সা, ধন দৌলতে, ব্যবসা বাণিজ্যে, আপনার ইনকামে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। 5 নাম্বার হলো, যত দুশ্চিন্তা, ডিপ্রেশন, পেরেশানি যারা ভুগছেন, এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন। 6 নাম্বার হলো, যারা কঠিন রোগে আক্রান্ত আছেন, যেই কোনো রোগ হতে পারে, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা,
ফুসফুসের সমস্যা, যত ধরনের অসুস্থতা আছে, এই আমলটি করে আল্লাহর কাছে যদি সুস্থতা চান, আল্লাহ তাআলা চাইলে আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিতে পারেন। 7 নাম্বার হলো, আপনি যদি এই আমলটি যদি করেন, পিছনে যত পাপের কাজ করেছেন আল্লাহ তাআলা সেই পাপগুলাকে পরিবর্তন করে আল্লাহ তাআলা নেক সেই জায়গার মধ্যে লিখে দিবেন। পাপগুলা আমল নামার পাপের খাতা মুছে সেই জায়গায় নেক দ্বারা আল্লাহ তাআলা নেক দ্বারা আমল নামা ভরপুর করে দিবেন। 8 নাম্বার, কঠিন কাজ, যে কোনো কাজ করার আগে যদি আমলটি করেন তাহলে যে কোনো কঠিন কাজ আল্লাহ সহজ করে দিবেন। 9 নাম্বার হচ্ছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ কাজকে ঘৃণা আপনার অন্তরে পয়দা করে দিবেন। যে কোনো পাপ কাজকে আপনি দেখলে আপনার ঘৃণা আসবে, এটা বড় একটা শ্রেষ্ঠ নিয়ামত। কোনো অন্যায় কাজ, পাপ কাজ দেখলে সেটার প্রতি আপনার ঘৃণা জন্মাবে। 10 নাম্বার, এই আমলটি করলে আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহর সান্নিধ্য পাবেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। এই 10টির শুধু 10টি বললাম, এছাড়াও আরো শত শত পুরস্কার নেয়ামত আল্লাহ তাআলা দিবেন। এই ইয়া গফফারু আল্লাহ পাকের নামের আমলটি দিনে রাতে, যে কোনো মাসে, যে কোনো তারিখে, যে কোনো বারে, যে কোনো সময় দিনে রাতে করতে পারেন। এই আমলটি করার আগে আপনাকে, এই আমলটি যে শুধু একদিন করবেন বিষয়টা এমন নয়, প্রত্যেক দিন করার চেষ্টা করবেন। যদি না পারেন প্রতি সপ্তাহে কমপক্ষে একবার করার চেষ্টা করবেন। এই আমলটি করার আগে আপনি সুন্দর করে ওযু করে নেবেন, নবীর তরিকা মতো ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে আল্লাহ পাকের নামটি পড়ার আগে 1 নম্বরে 11 বার নবীজির প্রতি প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ 2 জন ফেরেশতা নবীজির রওজা মুবারকে পৌঁছে দিবেন। আপনার নাম বলা হবে, ঠিকানা বলে দেওয়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে নবীজি কল্যাণের দোয়া করেন। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 2 নম্বরে ইস্তিগফার পড়বেন। ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন 11 বার। ইস্তিগফারটি বড় দামি, এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
এই ইস্তিগফার পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বরে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই ইস্তিগফার পড়লে দুনিয়ার যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। ইস্তিগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে 3 নম্বরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়বেন, ইয়া গফফারু। এই নামটি পড়বেন 13 বার। নবীজি বলছেন 100 বার পড়ার জন্য 100 বার পড়া উত্তম, কিন্তু কমপক্ষে 13 বার। 100 বার পড়া উত্তম, কমপক্ষে 13 বার পড়বেন। 100 বার পড়া হচ্ছে সর্বোত্তম। আল্লাহ পাকের নামটি এইভাবে পড়বেন, ইয়া গফফারু, ইয়া আল্লাহ, ইয়া গফফারু, ইয়া আল্লাহ, ইয়া গফফারু, ইয়া আল্লাহ, ইয়া গফফারু, ইয়া আল্লাহ। আল্লাহ পাকের নামটি পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতে আপনি যা খুশি চাইবেন, যা চাইবেন সব দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত উঠাবেন। হাত তুলে আল্লাহ তাআলার একটি নাম আছে, আরেকটি নাম যেটাকে ইসমে আযম বলা হয়। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাকের সে নামটি হলো 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে প্রথমে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি করুন, সারা জীবন সুখ শান্তি আসতেই থাকবে, গুনাহ মাফ হবে, রিজিকে বরকত হবে, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে ক্ষমা করে আল্লাহর প্যারা বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।